গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখতে চায় জনগণ। সবাই মিলে এসে এখানে ফুল দিতে পারছি শহীদদের। 52 সালে যে ভাষা আন্দোলনটা হয়েছে এবং আমরা এটা যাতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। একুশের চেতনা ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। আমরা এবারের একুশকে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। স্বাধীনতার পর প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জামায়াত। ব্যাখ্যা দিলেন কেন এ পথে হাঁটলেন। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। প্রথমবার তেজগাঁও কার্যালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অবমুক্ত করলেন ডাকটিকিট। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। নতুন করে আবার 10% আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট।